আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। বাড়ির ভিতরে জেরি আর তার ভাইগনা স্ক্রুড্রাইভার মিলে টমের খাবার চুরি করে খেয়ে ফেলে, কিন্তু টম কিছু বলতে গেলে জেরি আর তার ভাইগনা স্ক্রুড্রাইভার মিলে পিটিয়ে তক্তা করে ফেলে। আর এ কারণে টম তার মালিককে বলে বাজার থেকে একটা বিড়াল আনায়, কিন্তু টম জানতো না সেটা কোনো সাধারণ বিড়াল না, তার মালিক নিয়ে আসছে একটা দানব বিড়াল, যেটাকে দেখে টম সারাক্ষণ ভয়ে থাকে। ওরে বাবারে, এটা শ্বাস ফেলার সময় মনে হয় তুফান আয়া পড়ছে। হায় হায় রে, আবার শ্বাস ফেলতেছে। এই 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 যা পইরা গেছি। আমি নিজে মালিককে কইয়া আমার সমস্যার সমাধান করার জন্য একটা বিড়াল আনাইছি, কিন্তু মালিক যে এত মোটা দানব বিড়াল নিয়ে আইব এটা তো আগে ভাবি নাই। এটা সমস্যার সমাধান করার জন্য আনি নাই, আমি তো আরও সমস্যা বাড়াইছি রে বাবা। তবে যাগুয়া, আগে যা ভুল করছি, এখন এটা সামনে দিয়ে আনাগোনা করতে হবে সাবধানের সাথে। যদি এটা একবার সজাগ হয়ে আমাকে সামনে দেখে, মনে করেন আমাকে কে ফেলবে, মামলাট ভেবে। ওরে বাবা, কাইপগুলা দিচ্ছি আমি গনে গনে। ব্যবসা ভালো ঠেকছে না রে, এটা আবার সজাগ টজাগ হইয়া গেল নাকি? কি ব্যাপার, পায়ের শব্দে আমার গমে ডিস্টার্ব করলো কারা? কাম সারছে, এ তো সজাগ হয়ে গেছে। ওরে কি করছে? ওরে না, ও ওরে আমারে চাইরা দেন, ওরে কাইছে রে, এটা আমারে পিঠে তক্তা করে লাইলো। ও ওরে বাবা, ওরে না, ওরে বাবা রে বাবা, মাজাটা ভাঙিয়া গেছে। এইটা বড় কথা না, টুলটা, ওরে টুল দিয়া ডিল মারা মুখটা চ্যাপটা করে দিছে রে। আমার ঘুমের যে ডিস্টার্ব করবো রে, আমি তো তার জীবনটা রে ডিস্টার্ব কইরা চাইরা দিব রে। আবার ঘুমায়। ওরে বাইরে, তুই তাড়াতাড়ি ঘুমা, তুই না ঘুমাইলে আমি যে তোর হাতে মার খাই দুমা সুমা। ওরে ভাই, তাড়াতাড়ি ঘুমা। ভাইগনা রে, বাড়ি তো একদম পাকা, তার মানে আমাদের লাগছে দিন আজকে জাকানাকা। যা পাবো সব মজা করে খাবো, আগে ফ্রিজ থেকে বাহিরে পেলে নেই। কিছু একটা দেখলাম নাকি? কি করতেছে? সর্বনাশটা করছে রে, এরা তো ফ্রিজের সব খাবারে 12টা বাজাইয়া দিছে। আমি এখন যাহা করিব সাবধানে করিব, আর টমের কাছে নেহি দরা খাইব। আর তাই তো ফ্রিজের সব খাবার একে একে বাহিরে ফেলে দিচ্ছি, এরপর নিচে গিয়ে আরামে খাবো। আরে বিনাশটা করছে রে, তোরা খাবার চুরি কর, লাগলে সাথে আমারেও চুরি কর, এইটাও বড় কথা না। বড় কথা হচ্ছে এগুলা নিচে পেলে শব্দ করাইস না। দানবটা যদি উইটটা পড়ে রে, আমার অবস্থা নাজেহাল করে চাইরা দিব রে। কি হলো? আমার লেজে কামড় দিল কে? সর্বনাশ, এখানে চিৎকার করা যাবে না। ধীরে ধীরে কাঁকড়াটাকে হাতে নিলাম। এইবার জানালা দিয়ে কাঁকড়াটাকে বাহিরে ডিল মেরে ফেলে দিতে হবে। এইবার জানালাটা তাড়াতাড়ি বন্ধ করে দেই। আমার কাকড়া আমার পালাইয়া দিচ্ছে, তোরে যে কি করবো? আমার নদীতে সাইরা দিয়ে আয়, আমি নদীতে যাবো। আরে আরে, ছেলে নিয়ে গেল রে, ওরে ছেলে তো কালাই বাবা রে। হাই হাই সর্বনাশ, এই স্পিড ক্যানের বোতলটা যদি খুলতে যাই টাস করে শব্দ হবে। এই পিচ্ছি, তুই এখানে কি করতেছিস? এখানে তুই চুপ থাক, কোনো কথা বলবি না। নো সাউন্ড ইজ সাইলেন্ট, আন্ডারস্ট্যান্ড? দাঁড়াও, আগে তোমার একটা মুখ ছিঁড়ি। এবার তুমি সাইলেন্ট থাকো, কোনো শব্দ করো না। হাঁটো। না 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 না, আমি একটু চিৎকার করবো না, তোমরাও চিৎকার করো না। তোমরা এখানে একটু দাঁড়াও, আমি একটু বাহির থেকে ঘুরে আসি। কামসা আছে, চিৎকার না পারলে তো এখন আমার ব্যথা কমবো না। গুপ সিরিয়ালাইজে টান মারা ধীরে ধীরে এখান থেকে সরে পড়তে হবে। অনেক দূরে গিয়ে একটু চিৎকার করে মনটারে সান্ত্বনা দিতে হবে। আমার আস্তা গোপটা টান মারা সিরিয়ালাইজে চিৎকার করবো না মানে অবশ্যই করব, কিন্তু ঘরের ভিতর না। ধীরে ধীরে দরজাটাকে বাঁধতে হবে। এইবার একটা চোখ বন্ধ করে আন্দাগুন্দা দৌড় দিয়া অনেক দূরে যাইতে হবে। অনেক কাইছে রে, তাড়াতাড়ি অনেক দূরে যাই। এই তো দূরে আইছি। এইবার চিৎকার ঘিরি, ওরে আব্বা রে, আমার গুপটা টান মারা সিরিয়ালছে রে। ও যাক, এইবার একটু শান্তি পাইছি। এইবার ঘরে যাই, তবে সাবধানের মাইন নাই, ধীরে ধীরে ঘরে যায়। ওরে বাবা, এই দানব বিড়ালটা দেখলে আমার হাগু ধরে যায়। যাগুয়া, বিড়ালটা কেমনে শুয়ে আছে, তবে মনে হচ্ছে ঘুমায়া গেছে। এটাই সুযোগ, ধীরে ধীরে ঘরের ভিতর ঢুকতে হবে। তবে দানব বিড়ালটার ঘুম দেখে আমার একটু শান্তি লাগতেছে, কারণ এখন আর মায়ের খাওয়ার ভয় নাই। কিরে শব্দ আসতেছে কোত্থেকে? টেলিভিশন ছাড়া নাকি?
কাম সারছে রে। পাশের রুমে মনে হচ্ছে জেরি আর তার বাইক না স্কুল এবার মিল্লা টিভি দেখতাছে। দাঁড়া, তোদের টিভি দেখাইতাছি। হেই, রিমোটটা দে তাড়াতাড়ি আমার হাতে, তাড়াতাড়ি টিভিটা বন্ধ করতে হইব। টিভি স্টপ। এইবার একটু আমি আরেকটু শান্তি পাচ্ছি। শান্তি গো। আর এই যে বিলাই তো, দূর বিলাই তো আমি এখন আবার কি খাইতাছে? পটেটো। কিন্তু পটেটো খাওয়ার শব্দ করতেছে কেন? সর্বনাশ। হে জেরি, তোদেরকে কইছি শব্দ না করতে, আর তুই শব্দ করছিস। চুপ থাক, চুপ। দাঁড়ো, বিড়ালটা উঠটা দেবো। তাহলে তুমি একটু চুপ থাকো। এই নাও। এই এটা কি হলো? লেজে কামড় মারলো, কিন্তু এখানে চিৎকার করা যাবে না, ধীরে ধীরে ঘরের বাইরে যাইতে হবে। ওরে বাবা, ঘরের বাইরে না, একেবারে 2 তলায় উঠতে হবে। 2 তলায় উঠা এই পানির ভিতরে মাথাটা ঢুকায়া তারপর চিৎকার দিতে হবে। ও বাবা রে বাবা, চিৎকার দিয়া একটু শান্তি পাইছি, কিন্তু ইঁদুরগুলা যা শুরু করছে মনে হয় না বেশি দিন এইখানে আমি থাকতে পারবো। শয়তানের দল মনে হচ্ছে আবার টেলিভিশন চাচ্ছে। দাঁড়া, আজকে তোদের একদিন আমার জয় বস লাগে। এই দরজায় পড়ছি, দৌড়ের শব্দ করা যাবে না, ধীরে ধীরে মিনি মিনি করে যাইতে হইব, যাতে একটু অশব্দ না হয়। এই তো কোনো মতো দরজা পার হয়ে চলে এসছি। দেহ মামা, টিভিতে রুহুল আমিন অ্যানিমেশনের জাম্বু কেমনে ডুল ফিরাইতাছে, দারুণ মজা লাগতাছে। এখনই ডুলটাতে বাড়ি দিব। আচ্ছা, রুহুল আমিন অ্যানিমেশনের কার্টুনগুলো খুব ভালো, এই জন্য বারবার দে হস, কিন্তু এখন দেখতে পারবি না। আমি এটারে মিউট করে দিতাছি, কারণ এই ডুলবাজার শব্দটা আমার জীবনের শব্দ বন্ধ করে দিব। মিউট হো গিয়া। এইবার তোমরা রিমোট তোমরা নাও গিয়া। এইটা কি হলো? মজার সময় সাউন্ডটা বন্ধ করে দিল টম। মামু, টম কিন্তু এবার বেশি করতাছে। পিহিত একটা কিন্তু অবশ্যই করতে হইব। হ্যাঁ, এই রিমোট যদি আবার চারস না, তাইলে তো করে বক্সার হইয়া ফিডামু। কথাটা মনে তাহে জানো, বুঝলি? যাক, বিড়ালটা বাড়ি থেকে চলে গেছে, এইবার আমি হব নেতা। ওই জেরি, বাইরেও কইতাছি। কি সকাল সকাল টম আমারে এমনে ডাকতাছে? তাইলে এই নে, বাইর হইছি। এখন দেখ আমারে ভালা কইরা কি করবি আমার তুই। হ্যাঁ, ওরে বিনাশটা করছে রে। এটা কি জেরি না দানব? ওরে খাইছে রে। কে রে টম, চিনতে পারলি? আমি না মোটা হওয়ার ইঞ্জেকশনের গুতা খাইছি। কি তুই মোটা হওয়ার ইঞ্জেকশনে গুতা খাইছস? তাইলে আমি তোরে ভয় পাচ্ছি কেন? হ্যাঁ, ইঞ্জেকশন হওয়া মোটা, এইটার আমি ভয় পাই না, বুঝলি? এই দেখ, এইবার আমি তোর কি করি। এই তুই আমার একটা আঙ্গুলের সাথেও পারবি না। হ্যাঁ, একটা আঙ্গুলের সাথেও না। আচ্ছা, টম ভাবতাছে আমি সত্যি সত্যি মোটা হওয়ার ইঞ্জেকশনে গুতা খাইছি। আসলে না রে, আমি বালা বালা খায়া খায়া বেশি বেশি খায়া খায়া মোটা হয়েছি। এইবার আমার শক্তি তো একটু টমরে দেখাইতেই হইতাছে। এই যে তোর আঙ্গুল না, নে এবার তোর আঙ্গুল দিয়ে দেখ তোর কি করি। ওরে গেলাম রে, আমারে দিছে, একেবারে জীবনটারে শেষ করে দিছে। ও আবার ডিল মাইরা দিছে। কোথায় যাচ্ছি? না 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 না। ওরে বাবারে বাবারে বাবা, মাজাটা ভাইঙ্গা আমার জীবনটারে একেবারে লাতু লুতু বানায় চাইরা দিছে। কিন্তু না, একটা ইঁদুরের কাছে মান সম্মান ধুলাই মিশানো যাবে না। শক্তি দিয়ে না পারি, ভাব দিয়ে তো পারবো। জেরিকে একটু ভয় দেখানোর চেষ্টা করি যে আমার বিশাল শক্তি। এই জেরি দেখ, আমার এই হাতে কত শক্তি। এই শক্তি দিয়ে তোকে কিছুই করতে পারবো না, কারণ হাত আমার বাইকে গেছে, জিরো শক্তি। তাহলে কি ওই হাতে শক্তি আছে? দেখ, এই হাতে বিশাল শক্তি। হ্যাঁ, এই কাম সারছে, এই হাতেও শক্তি নাই, তার মানে আমি একেবারে জিরো। হ্যাঁ টম, যা যা, তুই আমার সাথে শক্তি দিয়ে পারবি না। যা, মোটা হয়ে পরে আইস। জেরি কয়ে গেল মোটা হইয়া পরে আইতে, কিন্তু জেরির এই মোটা তো ইঞ্জেকশনে গুতা গায়ে মোটা হয় নাই। ইঞ্জেকশনে গুতা গায়ে মোটা হইলে শক্তি থাকতো না। আইডিয়া! নিশ্চয়ই জেরি ব্যায়াম করছে। আমি শুনছি ব্যায়াম করলে নাকি শক্তি হয়, কিন্তু আমি তো আবার সকালে ঘুম থেকে উঠতে পারি না। তো সমস্যা নাই, ভাতও দিয়া ব্যায়াম করলে সকাল লাগে না, দুপুরেও করা যায়। এই যে আমি দেখাইতাছি কেমনে ব্যায়াম করতে হইব। ছোটো না, একেবারে বড়, প্রথমে বড়টা নিয়ে ব্যায়াম করবো, সবাই দেখা দিব আমি বিশাল শক্তিশালী। মারো টান, হেইয়ো, আরো জুড়ে, হেইয়ো। ওরে বাবা রে বাবা, বড় পাথর দেওয়া ব্যায়াম জীবনেও করা সম্ভব না। তাহলে কেমনে জেতা যায়? বুদ্ধি দরকার, বুদ্ধি, আইডিয়া। চোখের পলকে আমার মাথায় আইডিয়া চলে আসে। আসলে ছোটো জিনিসের সাথে আমি শক্তি পরীক্ষা করব, তাকে হারায়া দিয়া দেখা দেব আমি বিশাল শক্তিশালী। আহ দেখি পিচ্ছি, আমাকে শক্তি দিয়ে হারাও দেখি। হা হা, জানি তুমি আমার সাথে পারবা না। কি কথাছে? ওরে খাইছে রে, তো আমার এক টিল দিয়ে আচার বানাইছে। ও বাবা রে বাবা রে বাবা। হা,
যা বুঝার বুঝা গেছি। সকালে ঘুম থেকে উঠতে হইব। সকালে ঘুম থেকে উঠলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, আর যদি ব্যায়াম করি তাহলে তো আর কোনো কথাই নেই। আর এজন্য আমি এখন প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠি আর প্রচুর ব্যায়াম করি। আর এভাবেই আমার শরীর অনেক মোটা হয়ে যাচ্ছে। এটা কোনো সাধারণ মোটা না, এটা হচ্ছে ব্যায়ামের মোটা, শক্তির মোটা। এই যে দেখছেন না, একটা মোটা টাকের টায়ারকে আমি কিভাবে চক্রার মতো ঘোরাচ্ছি আর ঘোরাচ্ছি। আর এখন কি করছি, বুলডগের গড়টাকে উপরে তুলছি, নিচে নামাচ্ছি। আর এভাবেই আমি ভীষণ ব্যায়াম করছি। হ্যাঁ, আমার শক্তি আপনাদেরকে বালা করে দেখাচ্ছি। মনে হচ্ছে স্বপ্নের মাধ্যমে আমাকে কেউ দুলনা দিচ্ছে, কিন্তু দুলনাটা তো স্বপ্নের মাধ্যমে মনে হচ্ছে না। হায় হায়, এই দুলনা তো মনে হচ্ছে আমাকে বাস্তবে দিচ্ছে, আমার ঘর আর আমাকে সহকারে। কি সাংঘাতিক বিষয়! দিনে এক ব্যায়াম, আর রাত হলে আমি গাছের ডালে ঝুলে ঝুলে ব্যায়াম করি। হঠাৎ আমাকে কেউ দেখলে ভূত ভেবে ভয় পায়, আর সেটা দেখে আমি দারুণ খুশি পাই। তবে যাগ্যা, এবার আমি এক আঙ্গুলে ভর দিয়ে তারপর বুক ডাউন দিচ্ছি। ভীষণ মজা পাচ্ছি। আর মামুর বেটা মামুদেরকে একের পর এক সব কটাকে হারিয়ে দিয়ে এক ডিল দিয়ে একেবারে উগান্ডা পাঠিয়ে দিচ্ছি। মামুর বেটা, যাও একটু উগান্ডা থেকে ঘুরে আও। আমার যে কত শক্তি হয়েছে সেটা এক নজর দেখানোর জন্যই আমি লাখ লাখ বিড়ালকে হারিয়ে দিয়ে একটা ঠাল বানিয়ে দিয়েছি। ধরতে গেলে বিড়ালের পাহাড় হয়ে গেছে। আর এতেও আমার ক্যাম্প হয়নি। ক্যাম্প হবে তখন যখন আমার জন্ম থেকে জন্মের শত্রুদেরকে হারাতে পারবো। আর সেটা হচ্ছে জেরি। এখন আমি জেরিকে ডাক দিয়ে ঘর থেকে বের করব। আর এরপর আমার পুরা শক্তিটা জেরিকে এক নজর দেখিয়ে দেব। হ্যাঁ, জেরি এখনো ঘুম থেকে উঠে নাই, মনে হইতেছে বড় লোকের বাচ্চা। ও জেরির বাচ্চা, ঘর থেকে বের হ, আজকে তোর খবর আছে। এই সকাল সকাল আমাকে ঘুমে ডিস্টার্ব করে কার বুকের কলিজা এত মুড়া হয়ে গেছে? আজকে আমি আর বুকের কলিজা দিয়া আমি বুড়া রাইন না কামো। এক নজর দেখি তো কার কলিজা। এটা কি দেখতেছি আমি? কাম সারছে রে এ বিড়াল। ওরে বাবা রে, এ টম এত মোটা হইল কি করে? কি জেরি, ভয় পাইছো নাকি? ভয় পাইলেই তো হবে না, আমার একটা গুশিং খাইতে হবে। আর জিব্বা বাইর করলেও হইবে না, একটা গুশিং খাইতে হবে, ঠিক আছে? এই নাও, ইয়াহু। ওরে দিছে রে, ও একেবারে চ্যাপটা করে ছাইরা দিছে আমারে। যাক, আমার শত্রুকে আমি হারাইয়া দিয়া এক গুশিং মেরা দিছি চাপটা করিয়া। এইবার আমি ঘরে যাইগা, নাকে সর্ষা তেল দিয়া ঘুমাই গিয়া। টমের বাচ্চা টম, তুই কি ভাবছিস আমি হারিয়ে যাব? ইম্পসিবল। আঙ্গুলে ফু দিয়ে আমি আবার আগের মতো হয়ে যাব। তোকে আমি হারিয়েই ছাড়বো। মনে কর আমি সুপারম্যান, স্পাইডারম্যান, যত শক্তি আছে সব শক্তি নিয়ে আজকে তোকে পিঠে থক্তা করবো। ইয়াহু! ওরে জেরি, কি করতাছস? সাইরা দে। ওরে জেরি, তুই আমার মাথায় ঘুষাইতাছস। ওরে বাবারে 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 বাবারে, কামটা করলো কি রে? তেমন কিছু না, তোর মাথাটারে একটু গুশিং দিয়া মাড়ির ভিতরে ঢুকাইয়া দিলাম, দেখাইয়া দিলাম আমি জেরি কি জিনিস। ওরে বাবারে, চোখে মোটা মোটা সর্ষা ফুল বাসে করে, মাথাটাও চক্রের মতো ঘুরে, কামটা করলো কি রে? কিন্তু না, আমি তো জেরিকে এত সহজে ছাড়বো না। আমি তো আর বদলা নিয়েই ছাড়বো। দরকার পড়লে আমি এলিয়েনের রকেট ভাড়া কইরা চাঁদের দেশে গিয়া তারপর শক্তি আনবো সেখান থেকে। আর সেই শক্তি দিয়ে দেব আমি জেরিকে হারাইয়া। আর আমি কি যাব হারাইয়া? ইম্পসিবল। টম তোরে এবার আমি বানাবো ফুটবল। পূর্ব দিগন্তে শক্তি বাড়ছে, আর সেই শক্তি আমার, মানে টমের টমের, বুঝলি রে জেরি? টমের বাচ্চা, তুই পূর্ব দিগন্তের গান গাইছস? তাইলে মনে কর তুই ধরা খাইছস। ধরা যে কেডা খায় সেইটা একটু পরে টের পাওয়া যাইব। ওরে জেরি ভাই, তুই আমার শত্রু, তুই আবার কিসের ভাই? হ্যাঁ, মনে কর তোর সাথে রাউন্ড 1 শুরু হয়ে গেছে। এইবার দেখ তোকে কি করে আমি হারিয়ে দেই। ইয়াহু! ওরে কাইছে রে, এ তো আমার ল্যাজ ধরে ফেলেছে। হায় হায় রে, এ আমার চক্রের মতো ঘুরাচ্ছে। ওরে গেছি রে, গেছি। ওরে না, এক ডিল দিয়া পাঠায় দিছে উগান্ডা। ওরে কোথায় যাচ্ছি? কিন্তু না, যাইতে যাইতে চক্রার মতো ঘুরে যাব। আবার আমি রিটার্ন আসবো, আর রিটার্ন এসে জারিকে পিটিয়ে তক্তা করব। কি ব্যাপার, বাড়িতে এত শব্দ কিসের হইতাছে? শব্দ না রে, শব্দ না, আমি টম, সুপার পাওয়ার টম। হাই হাই, টম এভাবে উড়ে কি করে যাচ্ছে? এটা কি স্বপ্ন না বাস্তব দেখছি? কিছু তো বুঝতে পারছি না।
এই যা, বাড়ির ভিতরে এত শব্দ কিসের হচ্ছে? হায় হায় রে, বাড়িটা মনে হচ্ছে ভেঙে ফেলতেছে। এই তো একেবারে জায়গা মতো এসে পড়েছি। ইঁদুরটারে স্যাপটা করে সাইরা দিছি। না, শুধু স্যাপটা করলে হইব না, এইটারে এখন রকেট বানাইতে হইব। কাগজের রকেট, ছোটবেলা যেমনি আমরা স্কুলে বানাইতাম। এইবার এই রকেটটাকে উড়াইয়া চাইরা দিতে হবে। কোন দিকে কোন দিকে? এই দিকে চাললেই উগানটা গিয়া পড়বো। হ্যাঁ, যাও। টমের বাচ্চা কামটা করলো কি, আমারে কাগজের রকেট বানায় দিছে, এমনই স্যাপটা করছে। কিন্তু এখন কোথায় যাইতেছি? ওয়াও, গাছের সাথে টুস খেয়ে গেছি রে বাবা। ওরে বাবা, মাটিতে পড়ছি। ধুর, আগে সোজা হয়ে লই। সোজা তো হয়ে গেছি, কিন্তু মাথাটা ঘুরতাছে। মনে হচ্ছে গাঁজাখড়ির মতো লাগতেছে আমারে। কিন্তু বুলডগ হাসতাছে কেন? আমার মান সম্মান তো মনে হয় লিক করে দিতেছে। হা 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 হা, অনেকদিন পর দেখলাম যে জেরি হেরে গেছে একটা বিড়ালের কাছে। আজকে তার বুদ্ধি দিয়ে কোনো কাজ হয় নাই। হি 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 হি। এখন মনে হয় জেরি আমার কাছে আইতাছে। কি জেরি, আজকে টম তোমারে হারাইয়া দিছে। তোমার শক্তি নাই না কি? তুমি তো জিরো, তার মানে তুমি কোনো শক্তি দেখাতে পারবা না আর। হা হা। বুলডগের বাচ্চা রে, তোরে দে এখন কি করবো? দাঁড়া, শক্তি তোরেই আমি দেখাইতাছি। এই নে, ইয়া ঢিউ। ওরে কাইছে রে, ওরে না, একেবারে এক গুশিং দিয়ে আমার চান্দে দেশে পাঠাইয়া দিছে। ওরে জেরির শক্তি এখন আবার কোত্থেকে আইছে? ও ও কুকুরের বাচ্চা বুলডগ, আমার শক্তি দেখতে আইছিলি? আমারে কস শক্তি আমার জিরো। এবার দেখলি তো আমি শক্তির হিরো, বুঝলি? এবার যাই, টমের সাথে নাম্বার 8 মানে 8 রাউন্ড খেলে আসি। টম রে 8 রাউন্ডে হারাইতেই হবে আমার আজকে। হায় হায়, জেরি আবার কোত্থেকে আয়া বললো? হায় হায় রে, আমার হাতটাকে গিরো দিয়া দিল। ওরে না 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 না, ওরে জেরি চার কইতেছি, চাইরা দে, আমার মাজাটা ভাঙিয়া গেল। টমের বাচ্চা, তোর মাজা কেন? এবার তোকে আমি ফুটবল বানিয়েছি, তোকে আবার ফুটবলের মতো লাত্তি দিয়েছি। এবার যা, একটু উগান্ডা থেকে ঘুরে আয়। হ্যাঁ, আমার সাথে পাঙ্গা নিয়েছিলি। রাউন্ড 12তে জেরি তুই কি ভাবছিস তোকে ছেড়ে দেবো সাথে সাথে? ইম্পসিবল। তোকে আমি প্লাস্টিকের খেলা বানাবো। এই যা, তোকে উগান্ডা পাঠিয়ে দিলাম, একটু ঘুরে আয় চাঁদের দেশ থেকে। ঘুরে তো আমি অবশ্যই আসবো, আর এবারে সে আমি তোর মাজা ভাঙবো। বিশ্বাস হচ্ছে না তো? এই দেখ আমার শক্তি। 1 2 3। ওরে টমের বাচ্চা, তোরে আমি খাইছি রে। আমি সুপার পাওয়ার নিয়ে আইতাছি তোর কাছে রে। আজকে তুই শেষ। 1 2 3, তুই মনে কর জিরো হয়ে গেছিস। এই নে। ওরে বাবারে, আমার মাজাটা ভাঙ্গিয়া দিছে জেরি। ওই জেরি চাইরা দে কইতেছি, চাইরা দে। টমের বাচ্চা, তোরে সারুম ইম্পসিবল। রাউন্ড 14, এটাতে আজকে হবে তোর সাথে খেলা ডিসমিস। মানে তোকে মেরে একেবারে পটলপুর পাঠিয়ে দেবো ছেড়ে। হাই হাই, এরা আর কতক্ষণ বাড়িতে এভাবে ঝগড়া করলে বাড়ির কোনো অস্তিত্ব আর থাকবে না রে ভাই। তাহলে কি করা যায়? বুদ্ধি পাইছি, এদেরকে একমাত্র কুদ্দুস মামুকে দিয়ে শায়েস্তা করা যায়। হ্যালো হ্যালো, কুদ্দুস মামু রে, তাড়াতাড়ি বাড়িতে আয়ো। বাড়িতে তুফান শুরু হয়ে গেছে। সিডন, নার্গিস, আইলা সব তুফান একবারে ওই বুলডগ, তোর বুলডগ না, টম আর আমার মামু জেরির মধ্যে ঢুইকা গেছে। এরা এখন বাড়িটারে তস করে লাইতাছে। তাড়াতাড়ি আহো মামু। কি এদের এত বড় সাহস? এরা বাড়িতে ঝগড়া করতেছে, সব ভেঙে দিচ্ছে জাস্ট কয়েক সেকেন্ড। 1 2 3, মনে কর আমি আয়া পড়ছি। আচ্ছা, তোরা এইসব করতেছিস? এই থেমে যা বলছি, এই থেমে যা বলছি। ধুর, একটা থামতাছে না। এদেরকে আমারই মনে হয় কোনো কিছু করে থামাতে হবে। এই তোরা কি শুনতে পাচ্ছিস না আমার হাতে মায়ের খাবি রে? এই ধুর, আমার কথাই শুনতাছে না। এরা কি পাগল হইয়া গেছে নাকি? বুঝছি, যা করার আমারই করতে হবে। এই হাতে একটু তুতু দিলাম, আর এই হাতে একটু তুতু দিলাম। এইবার মনে কর আমারও খেলা শুরু হয়ে যাবে। 1 2 3, মনে কর তুফানের ভিতরে আমি ঢুকে গেছি। আসলে আমি একটা ওষুধ নিয়ে আসছি। ওষুধটা এখন টমকে আমি খাওয়াইয়া দেবো, আর টম সঙ্গে সঙ্গে জম্বি হয়ে যাবে, আর আমি এখান থেকে এক দৌড় দিয়ে চলে যাব। মামুর বাচ্চা মামু কাম না করলো কি? টমরে জঙ্গি বানায় সাইরা দিছে। হায় হায় রে, টম তো দেখা যায় এখন আমাদের ঘরের দরজা খুলে লাইছে। হ্যাঁ, ও বাইক না রে, টম তো আমাদের দেখে লাইছে রে। ও বাইক না, বাঁচতে চলে কিছু একটা কর, কিছু একটা কর। বুদ্ধি আসছে। এবার যা সামনে পাবো তা ওর দিকে ডিল মারবো, তাহলে সে সামনে আমাদেরকে এসে ধরতে পারবে না।
আপ আপ আপ। হায় হায়, এটাকে যাই ডিল দিচ্ছি তাই তো সে মজা করে কে ফেলতেছে। আর কত ডিল দেবো রে বাবা, নে টায়ারটাও কা, এটাই শেষ ম্যাচ, পরের গুলাও কা। আরে পনের, হে তো আমার ফেভারিট খাবার। আনারস, টানারস, আরে কেক, টায়ার। কিন্তু টায়ারটা ফেভারিট ছিল না, এটা গ্যাস করবে আমারে। হায় হায়, চেরির বাচ্চা তুই আমার টায়ার খাওয়াইছস, তবে রে আজকে মনে কর তোর কোনো রেহাই নাই। হায় হায়, ডিল দেওয়ার গতি আরো বাড়াতে হবে, একের পর এক ডিল দিয়ে যেতেই হবে যেতেই হবে। ডিল দিয়ে কোনো লাভ নাই, আমার হাত থেকে বাঁচার তোদের আর কোনো পথ নাই। এইগুলার পরে তোদেরকে খাবো। এইবার কি করবি? এটা কি আইতাছে? ওরে মামু আমার ধরে লাইছে, মামু বাঁচাও মামু। আরে আগে নিজে তো বাঁচি, তারপর না হয় তোরে বাঁচাবো। বুঝতে পারছি এখন আমার কি করতে হবে। এটা হচ্ছে একটা মশলা না, এই মশলা দিলে তো হাসি পায়। এই নে এখন টম তুই মশলা খা। আয় হায়, আমারও ধরে পাইছে। আগেই কইছি একটাও পালাইতে পারবি না। এখন তো বাইকনা রাখাইছি, বাইকনার মামুরে কামু। আয় মুখে আয়, বাইকনা ঢুক। এবার জেরি তুই ঢুক। এইটা আবার কি ঢুকলো? সবই তো ঠিক ছিল। এইটা মনে হইতেছে, ওরে এ তো জাল কি ছিল রে। হায় 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 হায়, তাড়াতাড়ি হাসি দিতে হবে। ওরে আর হাসির সাথে এখন আমরা বের হয়ে গেছি, ঠিক আছে, কিন্তু এখন আমরা উড়তে উড়তে কোথায় যাচ্ছি? ওরে নিচে কোথায় পড়বো কে জানে। ও বাঁচাও, ও উড়ি বাবা, মনে হচ্ছে একটা ঘরের ভিতর এসে পড়েছি। যাক, ঘরের ভিতর পড়ে ভালোই হয়েছে, আমরা ওই জম্বির হাত থেকে বেঁচে গেছি, মানে টম জম্বির হাত থেকে বেঁচে গেছি। কিন্তু জায়গাটাও তেমন নিরাপদ না। হ মামু, এই জায়গাও নিরাপদ না। টম কিন্তু এই নয়া ফুট হইব। এখন এখানে থেকে বুদ্ধি বের করো যে টমরে কেমনে শাস্তা করা যায়। ঠিক বলছস, বুদ্ধি দরকার। আইডিয়া। বাইকটা তুই 1 মিনিট দাঁড়া, আমি 2 মিনিটে আইতাছি, বুদ্ধির যন্ত্রটা লয়ে আইতাছি। বুঝলাম না মামু বুদ্ধির কি আনতে যাইতাছে, বিষয়টা আমার মাথায় ঢুকতাছে না। আচ্ছা আমি একটু বুদ্ধি কাটিয়ে দেখি তো মামু কি আনতে পারে। মামু মামু মামু, মনে হয় বুঝা গেছি, মামু বসি আনতে গেছে, টমরে বসি দিয়া নাকের ডগায় লাগাইয়া ঘুরাইবো। হা টম, এইবার বুঝবা মামুর বুদ্ধি যে কি জ্বালা। মামু, টমরে এখনই সুযোগ, এই বর্ডার ক্রস করার আগে টমরে সাহায্য করব। কিন্তু মামু তুমি যদি দর্শকরা কয়ে দেও আমাদের ভিডিওতে লাইক করতো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করতো, তাহলে সহজে আমরা এই টমরে ধরতে পারবো, তাই না মামু? হাসা কইছি না একদম।